সাল্লাম। যাবতীয় পবিত্রতা ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার, যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা করেছেন। যাবতীয় পবিত্রতা প্রশংসা সে খালিক ও মালিকের দরবারে সুনির্দিষ্ট, যিনি মানব জাতির কল্যাণার্থে 114খানা সূরা সমৃদ্ধ কোরআনে পাক নাজিল করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি সকলেই শুকরিয়া আদায় করি, মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানিয়ে তাজদার হুজুর পূর্ণ শাফিয়া মুনসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদের ধারা গর্পিত হোক, বর্ষিত হোক, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে, আজকে আমার শুধু বসে থাকার পালি, খুব অল্প সময়ের জন্য হাজরাত আসলেই আজকে হাজরাতের বক্তব্য হবে। আপনারা সকলেই তাকে চিনেন, আপনাদের পরিচিত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর আলম সাহেব কিবলা। বিশেষ করে ওনার বক্তব্য হবে। তার পূর্বে আমি মাত্র 2-4টি কথা বলার জন্য আপনাদের সম্মুখে, আজকে উরসে রাজার শেষ রাত্রি, 2 রাত্রির জালসা রেখেছিল আলা হযরত কনফারেন্স বা উরসে আলা হযরত উপলক্ষে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জালসাকে কামিয়াব করে দিয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জালসা কামিয়াব হওয়ার প্রমাণ কিছু আছে, ইনশাআল্লাহ বলবো। আমি আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআনুল কারীম ফুরকানুল হামিদের কথা রব্বুল আলামিন সর্বপ্রথমে প্রথম আয়াতেই লিখছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। ত্রুটিমুক্ত ভুলমুক্ত কিতাব হচ্ছে কোরআন মাজিদ। পৃথিবীর কোন লেখক নিজের কিতাব লিখার সময় সর্বপ্রথমে লিখে, পাঠ্যবৃন্দ আমার কিতাবের মধ্যে, আমার পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে জানাবে, যাতে সেই ভুলটা সংশোধন করা যায়। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কিতাব নাজিল করে সর্বপ্রথম যে শব্দ, সেই শব্দ হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সেই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে প্রত্যেকটি জিনিসের বিবরণ আছে, তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটি জিনিসের বিবরণ রয়েছে। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তাই সেই ওলিদের মুহাব্বত আর নবীর মুহাব্বত এবং যাবতীয় জিনিস পৃথিবীর মধ্যে সব কিছুর হুকুম, সব কিছুর নিয়ম সেই কোরআনের মধ্যে রয়েছে। আর কোরআনের সবচাইতে বড় তাফসীর হলো হাদিসে পাক। সে হাদিসে পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনে পাকের তাফসীর করেছেন, বিস্তার করেছেন। আর আজকে সেই কোরআনে পাকের হেফাজত বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে আজকে কোরআনে পাককে অপমান করা হচ্ছে, কোরআনে পাককে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। যেই কিতাবের হেফাজতের কথা রব্বুল আলামিন নিজেই বলে যে কোরআনকে আমি অবতরণ করেছি, কাল কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত আমি নিজেই করব, জোরে বলুন সুবহানাল্লাহ। যার জিনিস, যেই জিনিসের হেফাজত আল্লাহ করে, সেই জিনিসকে ধ্বংস করা অসম্ভব হয়ে যায়, সেই জিনিসকে মিটিয়ে দেওয়া অসম্ভব হয়ে যায়। কবি বলতেছেন, ফানুস बनकर जिसकी हिफाजत हवा करे वो शम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे, जोरे बोलूं सुभान अल्लाह। क्यों रजा आज गली सूनी है, क्यों रजा आज गली सूनी है, उठ मेरे धूम मचाने वालों, अहमद रजा का जश्न मनाएंगे बार बार। एक बार जोरे बोला जाবে না সুবহানাল্লাহ। আজকে আলা হযরতের উরস পালন করে আমি সবচাইতে বেশি ধন্যবাদ জানাবো আমার আরশাদ ভাইকে। এমন একটি কাজ করেছে যে কাজে পুরো গ্রাম, পুরো এলাকা, এমনকি আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত খুশি হবেন। যেই কাজখানা খুব সুন্দর কাজ করেছে বেরাদার। এই রকম জশ্নে আহমদ রাজা, জশ্নে আলা হযরত
প্রত্যেক বছরই মানাবো তো বলেন ইনশাআল্লাহ। কবি বলেন আহমদ রাজা কা জশ্ন मनाएंगे बार बार, जो जल रहा है उनको जलाएंगे बार बार। अहमद रजा का जश्न मनाएंगे बार बार, जो जल रहा है उनको जलाएंगे बार बार। जो दुश्मने रजा है वो तोड़ा करे मजार, हम आशिके रजा है बनाएंगे बार बार। जोरे बोलो सुभान। हम आशिके रजा है बनाएंगे बार बार। বলছিলাম বিরাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কিতাবের হেফাজতের জিম্মেদারি নিয়েছে সেই কিতাব কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না, কেউ বিলুপ্ত করতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই কিতাব বলে ফানুস बनकर जिसकी हिफाजत हवा करे वो शम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। বিরাদার ইসলাম, সেই কিতাব পৃথিবীর মধ্যে অসংখ্য কিতাব আছে, এমন কি তাওরাত জাবুর ইনজিল আসমানি কিতাবগুলিও রয়েছে, অসংখ্য কিতাব রয়েছে, হাদিসে পাকের কিতাব রয়েছে, বাংলা কিতাব রয়েছে, ইংরেজি কিতাব রয়েছে, ম্যাথমেটিক্সের কিতাব রয়েছে, ফিজিক্সের কিতাব রয়েছে, ভূগোলের কিতাব রয়েছে, কিন্তু এমন কোন কিতাব নাই যার প্রথম অক্ষর থেকে নিয়ে শেষ অক্ষর পর্যন্ত কোন মানুষ মুখস্থ রাখে, তাকে হিফজ করে রাখে। একমাত্র একটি কিতাব, যেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। সেই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই একখানা কিতাব তৈরি করেছে যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি ছেলে যেই কিতাবকে নিজের সিনার মধ্যে হেফাজত করে রেখেছে। আর সেই কিতাব কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের সিনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সেই কিতাবের হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কিতাবের হেফাজতকারী স্বয়ং আল্লাহ, সেই কিতাবকে মিটিয়ে দেওয়া অসম্ভব হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কিতাবের হেফাজত মুমিনের অন্তর দিয়ে করে দিয়েছে, মুমিনের ব্রেন দিয়ে করে দিচ্ছে। একটা ছোট্ট বাচ্চা 30 পারা কোরআনকে হিফজ করে সে হাফিজে কোরআন তৈরি হয়ে যাচ্ছে। কার বাদাউলাতে? কে তাকে এই জ্ঞানটা দিচ্ছে? একমাত্র আল্লাহর মেহেরবানি। সেই কোরআন পড়ার ওসিলা, আর সেই কোরআনেরই হচ্ছে এটা মুআজিজা। বিরাদারের ইসলাম, মুআজিজা দেখার পরে সঙ্গে সঙ্গে বুঝার সবারই ক্ষমতা হয় না। মুআজিজা এমন একটি জিনিস যে মুআজিজা সব সময় বুঝতে পারা যাবে না। তবে কোরআনের হেফাজতকারী যারা রয়েছে, কোরআনকে যারা সিনার মধ্যে রেখেছে, যারা আলিমে দ্বীন তৈরি হয়েছে, তারা সেই কোরআন পড়ে হয়েছে। যারা হাফিজে কোরআন হয়েছে তারা কোরআন পড়ে হয়েছে। যারা কারিয়ে কোরআন হচ্ছে তারা কোরআন পড়ে হচ্ছে। যারা মুফতি হচ্ছে তারা কোরআন থেকেই ফতোয়া শিখছে। যারা মুহাদ্দিস হচ্ছে, বিরাদারের ইসলাম, আগে কোরআনকে বুঝতে শিখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিরাদারের ইসলাম, এক কথাই মুফাক্কির, মুজতাহিদ সবাই সেই কোরআন থেকেই রিসার্চ করে আজকে বিরাদার বড় বড় স্থানে পৌঁছে যাচ্ছে। আর সেই কোরআনের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বাড়িয়েছে, কত বেশি করেছে যে যেই কোরআনকে শিখে নেওয়ার পরে যে ব্যক্তি শিখে নেবে, যে ব্যক্তি হিফজ করে নেবে, তার মর্যাদাতে এত বেশি হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিশকাত শরীফের হাদিস 35 পৃষ্ঠার মধ্যে, একজন হাফিজে কোরআন, একজন তালিবে ইলম, কোরআন শিক্ষাকারী, কোরআনের ছাত্র বা কোরআনের টিচার যদি কোনো গ্রাম দিয়ে পার হয়ে যায়, সেই গ্রামের কবরস্থান থেকে 40 দিনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাবকে বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বাহাদুরপুরের লোকের একটি ভাগ্যের বিষয়, একজন দুইজন নয়, প্রায় 72 জন হাফিজে কোরআনকে নিয়েছে আপনাদের কবরস্থানে। যেখানে আপনার বাবা শুয়ে আছে, যেখানে আপনার মা শুয়ে আছে, যেখানে আপনার দাদু শুয়ে আছে, যেখানে আপনার দিদা শুয়ে আছে, সেই জায়গাতে নিয়ে গিয়ে কোরআনের তেলাওয়াত করিয়ে সেই হাফিজে কোরআনদেরকে দিয়ে সুবহানাল্লাহ দুআয়ে খায়র করা হয়েছে। আল্লাহু আকবার। সবাই হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না, তবে কিছু লোকের মুখে, কারোর মুখ থেকে শুনতে পেয়েছি
দিয়েছি আজকে কবরস্থানে একটা সুন্দর ঠান্ডা বাতাস বইছিল, দুইবার সেই বাতাসটা শরীরে লেগেছে, সেই বাতাসটা মনে হচ্ছে স্বয়ং আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় মনে হয়েছিল যে আজকে আলা হযরত কনফারেন্স, আলা হযরতের উরস পালন করা, যখন কবরস্থান জিয়ারত হচ্ছিল তখন মনে হচ্ছিল যে আলা হযরতের উরস পালন করা আজকে আমাদের কামিয়াব হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সবটা জিনিস ব্রেন দিয়ে বুঝলে হয় না, কিছু অন্তর দিয়ে বুঝতে হয়, মুহাব্বত দিয়েও কিছু বুঝতে হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জিনিসের মর্যাদা যেমন বেশি রেখেছে ঠিক তেমনই আপনি সেই জিনিসের কাজ, সেই জিনিসের ফল আপনি পাবেন। আচ্ছা, আমাদের মধ্যে এমন কেউ আছেন যে আজকে যে কাজটা হয়েছে সেই কাজটা আগামী বছর যেন না হয়, এরকম কোন ব্যক্তি আছে? হাত উঠিয়ে বলেন তো, যে আগামী বছর এই কাজটা যেন না হয়। নাই সেরকম লোক। আল্লাহু আকবার। আশিকদের যে মুহাব্বত যারা করবে নবীর সঙ্গে, তারা এই কাজকে কখনো বন্ধ করতে চাইবে না। আমি গতকালকেই বলেছিলাম, সে যার নামে উরস হোক না কেন, মদিনাওয়ালারই কথা আলোচনা হবে, রাসূলের পাকেরই কথা আলোচনা হবে, সাহাবায়ে কেরামেরই কথা আলোচনা হবে। বিরাদারের ইসলাম, যে কোনো কবর শরীফে যাওয়া, সেই কবরের জিয়ারত করা, আল্লাহু আকবার, সেটা নেকির কাজ। আনোয়ারুল হাদিসের মধ্যে লেখা আছে, মিশকাত শরীফের হাওয়ালায় মিশকাত শরীফে লেখা আছে, আর অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে, যারা কবরের জিয়ারত করতে যায়, আপনার বাবা আপনার মা জীবিত থাকা অবস্থায় নামাজি ছিল কিনা সেটা দেখার নাই, রোজদার ছিল কিনা সেটা দেখার নাই। আপনার বাবা মা যদি মুসলমান থাকে আর সেই বাবা মায়ের কবর যদি আপনি গিয়ে জিয়ারত করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার সাগীরা গুনাহ আল্লাহ পাক বাবা মায়ের কবরের জিয়ারতের ওসিলায় maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাপ মায়ের কবরের জিয়ারত করা, অনেকেরই বাপ মা আছে যারা সারা জীবনই নামাজ পড়ে না, তাকে বাপ বলা বন্ধ করে দেব? দেওয়া যাবে? যাবে না। তার জন্য দোয়া করতে হবে, তারও কবরের জিয়ারত করতে হবে। সেই বেনামাজি বাপ যদি মারা যায়, আল্লাহর নবীজি বলছেন তার কবরের জিয়ারত করলেও তোমার সাগীরা গুনাহ maaf হয়ে যাবে। তো যেই ব্যক্তি সারা জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করছিল, যেই ব্যক্তি সারা জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত ও রিয়াজতে মশগুল ছিল, যেই ব্যক্তি সারাটা জীবন আমার রাসূলুল্লাহর মুহাব্বতে কাটিয়ে দিয়েছিল, যেই ব্যক্তি সারাটা জীবন দ্বীনে ইসলামের খিদমতে বিসর্জন করে দিয়েছিল, সেই ব্যক্তির কবর শরীফের জিয়ারত করতে গেলে অবশ্যই নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে থাকে যে কবরের জিয়ারত করাটা সঠিক নয়, কবরের জিয়ারত করতে যায় না অনেক কেউ, আবার তারা বলে বুখারী থেকে দলিল চাই। বিরাদারের ইসলাম, ইমাম বুখারী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান এর ঘটনা হয়তো আপনারা সকলেই শুনেননি, অনেক ওলিদের ঘটনা শুনছেন, কিন্তু ইমাম বুখারী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ানের ঘটনা খুব কমই বর্ণনা হয়। খুব সংক্ষিপ্ত দু চারটি কথা আমি বলি। ইমাম বুখারী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান বাচ্চাকালে অন্ধ ছিলেন, নাবিনা ছিলেন। সেই অন্ধ বাচ্চা মায়ের দোয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে আদম আলাইহিস সালাম তার স্বপ্ন যোগে এসেছিল। সেই জায়গাতে এসে হযরতে এবং ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত এসেছিলেন স্বপ্ন যোগে। হযরতে সেই ইমাম বুখারী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ানের চোখ মুবারক ফিরে পেয়েছিল, বাশারাত দিয়েছিলেন তার মাকে যে তোমার ছেলে চোখের জ্যোতি ফিরে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের জ্যোতি ফিরে পাওয়ার পরে ইমাম বুখারী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান লেখাপড়া করেছিলেন, খুব বড় ঘরানার ছিলেন, পয়সাওয়ালা ঘরের ছিলেন। আলহামদুলিল্লাহ, লেখাপড়া অসংখ্য লেখাপড়া করে ইমাম হলেন, মুজতাহিদ হলেন, মুহাদ্দিস হলেন, মুফাক্কির হলেন, সব কিছু হলেন ইমাম বুখারী। আর ইমাম বুখারীর বুখারী শরীফ যখন লিখলেন, আল্লাহু আকবার, এক একটা হাদিস সংকলন করার জন্য
15 দিনের সফর পর্যন্ত ইমাম বুখারী করেছেন। আর সেই ইমাম বুখারী যখন ইন্তেকাল করলেন তো তার কবর শরীফের মধ্য থেকে একটা খুশবু বেরিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মাটি থেকে একটা খুশবু বেরিয়ে আসতো। বুখারীর প্রথম পেজগুলোতে এগুলো কথা লেখা আছে। সাবাক শুরু হওয়ার পূর্বেই, অধ্যায় শুরু হওয়ার পূর্বেই এগুলো ভূমিকায় এগুলো কথা লেখা আছে বুখারী শরীফের মধ্যেই, যে ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ানের মাজার শরীফ থেকে, কবর শরীফ থেকে, মাটি থেকে একটা খুশবু বেরিয়ে আসতো, জান্নাতি খুশবু। আর সেই খুশবুর কারণে আশেপাশের এলাকার লোক যখন জানতে পারলো যে ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ানের কবর শরীফ থেকে খুশবু বেরিয়ে আসছে, আল্লাহু আকবার, তখন সেই খুশবুর জন্য ইমাম বুখারীর কবরের মাটি সবাই নিয়ে যেতে লাগলো, তাবাররুক মনে করে, বরকত মনে করে। এমন ভাবে মাটি যাওয়া শুরু হলো যে মনে হচ্ছে কবর ঢেকে রাখা মুশকিল হয়ে যাবে। সেই যুগের যারা বড় আলিম ছিলেন তারা সেইখানে কবরের কাছে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, তোমার একজন নেক বান্দা, তোমার সালেহ বান্দা যার কবর শরীফ থেকে খুশবু বেরিয়ে আসছে, সেই কবর শরীফকে ঢেকে রাখা বিপদ হয়ে যাবে যদি এই খুশবু বন্ধ না হয়। হে রব্বুল আলামিন, তুমি এই খুশবুকে বন্ধ করে দাও। তারপরে সেই দুয়ার পরে ইমাম বুখারী আলাইহির রাহমাতুর রিজওয়ানের কবর শরীফ থেকে খুশবু হওয়া বন্ধ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আজকে খুব বিশেষ টপিক আমার নয়। আজকের উদ্দেশ্য আমার এই যে উরস মুবারক এবং আজকে যে জলসায় আজকের যে দিনটা অতিবাহিত হয়েছে, লাঙ্গারে আলা হযরত প্রায় 40 যে খিচুড়ি রান্না করা হয়েছিল আজকে, এই বিরাদারে ইসলাম খাবার খাওয়ানো এবং কবর শরীফের জিয়ারত করা, আজকে প্রতিটা কাজ যেন সকাল থেকে নিয়ে নেকির কাজই হতেছে। আল্লাহু আকবার। যেই কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাদের সম্পর্কে, যাদের মর্যাদা, যাদের ফজিলত, আজকে তাদেরকে নিয়েছে গ্রামটাকে মনে হচ্ছে উজ্জ্বল করা হয়েছে। বিরাদারে ইসলাম, আমরা সকলেই চাইবো যে আগামী বছর যে কবরবাসী হয়ে যায় তারা অপেক্ষায় অপেক্ষিত থাকে, তারা লালায়িত থাকে যে আমার জন্য আমার নিজস্ব লোক কিছু করে কিনা। বিরাদারে ইসলাম, সে আপনি তার জন্য যদি কিছু করেন অবশ্যই সেই কবরবাসী পাবে, তার জন্য আপনি ইসালে সওয়াব করবেন, অবশ্যই সেই কবরবাসী পাবে। বিরাদারে ইসলাম, আজকে যেই মতো ভাবে হাফিজে কোরআনদেরকে নিয়ে আসা হয়েছিল, ইনশাআল্লাহুর রহমান আগামী বছরও ঠিক এই রকম ভাবে যেন উরসে রেজবি পালন করা হয় বা আজকে যেন একটি জালসা পালন করা হয়। আর সেই কবরবাসী যারা আমাদের জন্য সারাটা জীবন খেটে দিয়ে, আমাদের জন্য সারাটা জীবন কষ্ট করার পরে আজকে কবরবাসী হয়েছে, কবরে ঘুমিয়ে আছে, কবরে আরাম করতে আছে, তাদের জন্য যেন কিছু খায়রাত, কিছু দোয়া, কিছু ওসিলা তাদের জন্য করা হয়, তাদের জন্য কিছু যেন নেকির কাজ করা হয়, যাতে করে তারা কবরের ভিতরে আরাম পেয়ে যায়, যাতে করে তাদের কবরটা জান্নাতি মহলে পরিণত হয়ে যায়, যাতে করে তাদের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয়, যাতে করে তাদের কবরে জান্নাতি খুশবু দিয়ে দেওয়া হয়। বিরাদারে ইসলাম, সেই জন্য আমি খুব বেশি নয়, আজকের মাহফিলে ইমাম ইশক আলা হযরত আজিমুল বরকত আলাইহি রাহমাতুর রিজওয়ানের মুহাব্বতে, রাসূলের পাকের মুহাব্বতে আর কবরবাসী নিজের বাপ মার মুহাব্বতে খুব বেশি নয়। বিরাদারে ইসলাম, গতকালকে বলেছিলাম কিন্তু আজকে বলবো, বেশি নয়, 72 জন, 72টা হাফিজ সাহেব ছিল, সেই 72 জনের ওসিলায় 72টি মানুষ মাত্র 500 টাকা করে আজকের এই মাহফিলে ইসালে সওয়াব মনে করে দেবে। বিরাদারে ইসলাম, 72 জন মা বোন থেকে আর পুরুষদের মধ্য থেকে সব কটা মিলিয়ে মাত্র 72 জন পুরো বাহাদুরপুরের মধ্যে আমি 500 টাকা করে একটু চাইলাম যে আগামী বছর যেন এই রকম ভাবে আপনাদের আত্মীয় স্বজনের নামে, পূর্বপুরুষের নামে ইসালে সওয়াব করা হয়। বিরাদারে ইসলাম, বক্তা চলে আসছেন, একবার সকলে দাঁড়িয়ে যান আলিমে দ্বীনের সম্মানে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আলম সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আলম সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। বসে যান, সকলে বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম, আমি খুব সংক্ষিপ্ত আকারে
হুজুর যখন চলে এসেছেন আর আমি সময় অতিবাহিত করব না, তবে আমি কিছু লোকের কাছে মাত্র 500 টাকা করে চেয়েছি। পিছন থেকে সর্বপ্রথম আহলে স্টেজ থেকে সুবহানাল্লাহ আমার ভাই 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত।